সর্বমঙ্গলা মন্দিরে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড়। মায়ের কাছে মনস্কামনা পূরণের আর্জি। 17 শতকে মহারাজা কীর্তিচাঁদ এই মন্দির তৈরি করেন। এটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। রাজবাড়ি যারা ক্ষত্রিয় ছিল বলেন নবরাত্রি পুজো হতো। সপ্তমী অষ্টমী নবমী সন্ধিক্ষণ পুজো হয়ে যাওয়ার পর নবমীর দিন যখন লাস্ট নবরাত্রি শেষ হয়ে গেল, তখন 9 দিনে 9টা কুমারীকে তারা 9 জন পুরীর দ্বারা তারা পূজিত হয়। তারপরে আবার একটা যজ্ঞ হয়, নবরাত্রি পুজো শেষ হয়ে যায়, তাই দশমীর দিন বিসর্জন হয়। পুজো ঘিরে হাজারো জনশ্রুতি। কথিত আছে, সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলা মূর্তি পায়। সেটিকে পাথর ভেবে তার উপরে শামুক, গুগলি থেঁতো করা হয়। এরপর শামুকের খোলের সঙ্গে ওই শিলা মূর্তিও চলে যায় চুন ভাটায়। এখানেই দেবী মাহাত্ম্য। জনশ্রুতি, চুন ভাটার আগুনেও শিলা মূর্তি। সেই রাতেই স্বপ্নাদেশ পান বর্ধমানের মহারাজা সঙ্গম রায়। মন্দিরে প্রতিষ্ঠা হয় শিলা মূর্তি। শুরু হয় সর্বমঙ্গলা পুজো। সর্বমঙ্গলা মা হচ্ছেন রাঢ়বঙ্গের দেবী এবং আমাদের এই পুজো 9 দিনের নবরাত্রি পুজো। মা অষ্টদশ ভুজা, মায়ের 18টা হাত। আমাদের মহালয়ের পরের দিন যে প্রতিপদ, সেই প্রতিপদ থেকেই আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। সর্বমঙ্গলা অষ্টাদশ ভুজা, সিংহবাহিনী, অসুর দলনী। প্রতিপদে কৃষ্ণসায়র থেকে রূপোর ঘট উত্তোলন ও তা প্রতিষ্ঠার মধ্যে দিয়েই পুজো শুরু। পুজো মোট 9 দিনের। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।